আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আমি আজকে তোমাদেরকে যে সমস্যাগুলো নিয়ে কথা বলবো এগুলো প্রধানত এমসিকিউ এর জন্য খুবই দরকারি। আমি আজকে এবং কালকে যে ক্লাসগুলো নিব এইগুলোর মধ্যে থেকে এমসিকিউ এই ম্যাথমেটিক্যাল টার্মের দ্বিতীয় অধ্যায় থেকে কমন পাবে ইনশাল্লাহ। সো হোপফুলি আমরা শুরু করি। ঠিক আছে, একটি গাড়ি ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে সকাল 7টায় রওনা হয়ে 6 ঘন্টায় 300 কিলোমিটার পথ অতিক্রম করে, তবে তার গড় দ্রুতি কত? দেখো ভাইয়া, এখানে কিন্তু আমার সকাল 6টা, এই সকাল 6টা মানে এই নয় যে আমার 7 ঘন্টা লেগেছে এই 300 কিলোমিটার পথ যেতে। অর্থাৎ আমরা ঢাকা থেকে কুমিল্লা যেতে যত কিলোমিটার পথ অতিক্রম করেছি তার এক্সাক্ট সময়টা কত, সেই 7টা থেকে এই 7টায় তো আমরা রওনা দিয়েছি, এখন 7টা থেকে আমার যেতে কতক্ষণ লাগছে সেই মধ্যবর্তী সময়টুকু। ঠিক আছে, অর্থাৎ দেখো 7টায় রওনা হয় 6 ঘন্টায়, অর্থাৎ আমি 6 ঘন্টায় কত এই 300 কিলোমিটার পথ অতিক্রম করেছি। ঠিক আছে, অর্থাৎ গাড়িটির গড় দ্রুতি কত? দেখো আমরা গড় দ্রুতি সমান আমরা কি জানি? গড় দ্রুতি সমান আমরা জানি মোট অতিক্রান্ত দূরত্ব বাই কি সময়। দেখো এখানে মোট অতিক্রান্ত দূরত্ব কত? 300 না? ঠিক আছে, আমি 300 দিয়ে দিই। এখন আমার সময়টা কতটুকু লাগছে দেখো 6 ঘন্টা না? দেখো 6 ঘন্টা, অর্থাৎ 6 ঘন্টায় আমি 300 কিলোমিটার পথ অতিক্রম করেছি। দেখো এখানে আমার কত আসে? 5 6 30 50। এখানে কি শুধু কিলোমিটার হবে? না, কিলোমিটার পার আওয়ার হবে। অর্থাৎ গড় দ্রুতি কত? 50 কিলোমিটার পার আওয়ার। এখন এটাকে আমরা মিটার পার সেকেন্ডেও নিতে পারি। মিটার পার সেকেন্ডে কিভাবে নিব? এখানে দেখো 50কে আমরা কিলোমিটারকে মিটার আগে নিব, 1000 দ্বারা গুণ করব, এখানে 3600 দ্বারা ভাগ করব। এখানে 3600 দ্বারা ভাগ করলে কত আসে? দেখো এখানে 50 ইন্টু 10, 500 ভাগ হয়েছে 36। দেখো এখানে আসবে কত? 13.89 মিটার পার সেকেন্ড। এটা যদি আমি গড় দ্রুতিকে আমি মিটার পার সেকেন্ডে নিলে এটা আসবে, এবং গড় দ্রুতিকে আমি কিলোমিটার পার আওয়ারে নিলে এই 50 আসবে। ঠিক আছে, আশা করি সকলে এই কোয়েশ্চেনটি সমাধান পেয়ে গেছো। দেখো আমি আজকে তোমাদেরকে যে প্রশ্নগুলো সমাধান করিয়ে দিচ্ছি এইগুলা শুধুমাত্র এমসিকিউ এর জন্য লাগবে, এবং তোমার সৃজনশীল বেসিক ক্লিয়ারের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি। দেখো একটি গাড়ি স্থির অবস্থান থেকে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে কত সময় চললে 54 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হবে? ঠিক আছে, এখানে দেখো আমি আবার কি আমার ওই দ্রুতিটা আমি বের করে নিই। দেখো দ্রুতি বা বেগ, দেখো এখানে 54 বাই দেখো 54 কিলোমিটার পার আওয়ার আছে না? এটা কি সরি, এখানে আমরা বেগটাকে দেখো সময় দিয়ে ভাগ করি, 3600 কত আসে ক্যালকুলেশন করলে? দেখো 15 মিটার পার সেকেন্ড। এখানে আমার বেগটা কত আসে? 15 মিটার পার সেকেন্ড। দেখো এখানে আমার সময় চেয়েছে, এখানে সময় আমরা কিভাবে বের করব? ওই যে এ সমান ভি মাইনাস ইউ বাই টি, দেখো ওই যে ত্বরণের সূত্র দিয়ে। তাহলে আমরা টি এর মান আমরা কত পাবো? শেষ বেগ মাইনাস আদি বেগ বাই কত? ত্বরণ। এখানে আবার কলমের কি হলো? ত্বরণ। তো দেখো আমার শেষ বেগ কত? 15 মাইনাস 0 ভাই আমার ত্বরণ কত? 3। দেখো এখানে কত? 5 মিটার পার সেকেন্ড, সরি এখানে 5 সেকেন্ড। যেহেতু আমাকে সময় বের করতে বলছে, সময়ের একক কত? সেকেন্ড। দেখো আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করব।
দেখো পরবর্তী প্রশ্নে আমাকে কি বলছে। পরবর্তী প্রশ্নটিতে আমাকে বলছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল একটি গাড়ির আদি বেগ 72 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, 4 সেকেন্ড পর গাড়িটির বেগ কত? ঠিক আছে, এখন আমাকে এইসব প্রশ্নে আমাকে কি করতে হবে, দেখো এখানে আমার কিলোমিটার পার আওয়ারটিকে প্রথমে আমাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে হবে। দেখো গাড়ির আদি বেগ যেহেতু বলছে, তাহলে ইউ হচ্ছে আমার আদি বেগ। দেখো এখানে 72 ইন্টু 1000 বাই কত 3600, এখানে এটা কাটা। এখন এটার ক্যালকুলেশন করলে কত আসে ভাইয়া? এখানে ক্যালকুলেশন করলে আসবে 72 মিটার পার সেকেন্ড। সরি 20 মিটার পার সেকেন্ড আসবে, 20 মিটার পার সেকেন্ড আসবে। দেখো ভাইয়া, এখন আমাকে কি চাইছে, 4 সেকেন্ড পর গাড়িটির বেগ কত। দেখো আমরা আরেকটি সূত্র জানি না, ভি সমান ইউ প্লাস এটি। দেখো আদি বেগ আছে 20 প্লাস ত্বরণের মান কত 1.5 ইন্টু টি এর মান কত 4। তাহলে ভাই এখানে আমার ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই হবে কি আমার উত্তর। ঠিক আছে, এখানে আসবে 26 মিটার পার সেকেন্ড। ঠিক আছে ভাইয়া, এটাই হচ্ছে আমার উত্তর। দেখো এই প্রশ্নগুলো তুমি যদি সমাধান করো, এই 3টা, এবং আগামীকালকে ইনশাল্লাহ আমি আরও 4 থেকে 5টা কোয়েশ্চেন আনবো, এইগুলো যদি তুমি সমাধান করতে পারো ইনশাল্লাহ তোমার এমসিকিউতে এই গতি অধ্যায়ের কোনো ম্যাথমেটিক্যাল টার্মে তুমি আর আটকাবা না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো থাকবে।